নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। ডিসেম্বর মাস থেকেই আপনারা রাশিফল তো দেখছেন। তো অনেকেই নক্ষত্র ভিত্তিক আলোচনা চেয়েছেন বা অনেকেই নক্ষত্র নিয়ে জানতে চেয়েছেন যে তার এটা নক্ষত্র, তার কেমন যাবে। তখন আমি ভাবলাম যে একটা নক্ষত্র ভিত্তিক যদি আলোচনা আমি এই বছরের প্রথমে করি, একদম ২৭টা নক্ষত্র নিয়েই যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে সারাটা বছর আপনাদের কেমন যাবে, নক্ষত্র যাদের যা নক্ষত্র সেটা আপনারা বুঝতে পারবেন। প্রথম কথা হলো, নক্ষত্র ভিত্তিক আলোচনা করতে গিয়ে আগে জানতে হবে আপনার কোন নক্ষত্রে জন্ম, অর্থাৎ আপনার রাশির নক্ষত্র কি, কোন নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন। যারা নক্ষত্র জানেন না তাদের ক্ষেত্রে অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করলে তাহলে আপনি আপনার নক্ষত্র নিয়ে জানতে পারবেন। এইবারে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনায়। আমাদের সর্বপ্রথম যে নক্ষত্রকে আমরা পাই সেটা হচ্ছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র। এই অশ্বিনী নক্ষত্র, তার যে অধিপতি গ্রহ সেটা হলো কেতু। এবারে আমরা এই যে নক্ষত্র ভিত্তিক যখন আলোচনা করি তখন কিন্তু আমাদের সেই বছরের কোথায় কোন গ্রহ ট্রানজিট, কোথায় কি বসে আছে সেটা দেখি। প্রথমেই দেখতে হবে কেতু গ্রহ কোথায় বসে আছে, এবং যেহেতু এটা মেষ রাশি, মঙ্গলের প্রভাবও থাকে এবং কেতুর প্রভাবও থাকে এই নক্ষত্রের মধ্যে। এবং মঙ্গল কোথায় বসে আছে, মঙ্গল সাধারণত ৪৫ দিন অন্তর অন্তর একটি একটি ঘর চেঞ্জ করে। অতটা ব্যাখ্যা করতে গেলে সারাদিন সময় লাগবে, তো খুব কম ব্যাখ্যার মধ্যে চাইবো আপনাদের এই প্রোগ্রামটাকে আপনাদের সামনে তুলে ধরতে। তা কেতু, আমরা কেতুর অবস্থান কোথায় দেখতে পাচ্ছি? কেতুর অবস্থান দেখতে পাচ্ছি মেষ রাশি থেকে পঞ্চম ঘরে রয়েছে। ২০২৫ সালে মার্চ মাসের ২৯ তারিখ থেকে শনি ট্রানজিট করেছে মীন রাশিতে, এবং তখন থেকে মেষ রাশির ৭.৫ শুরু হয়েছে। এবং ৭.৫ যে সুপ্রভাব কিছু কিছু ব্যক্তির এবং ৭.৫ কুপ্রভাব কিছু কিছু ব্যক্তির আপনারা পেয়েছেন, এবং ৭.৫ প্রভাব যাকে বলা হয় ৭.৫ প্রভাব আপনারা অনেকেই পাচ্ছেন, এবং সেটা ২০২৫ সাল থেকে আপনারা পেয়ে আসছেন। তো ২০২৫ সালে অনেকেরই মেষ রাশির জাতক জাতিকা যারা অশ্বিনী নক্ষত্রে আছেন তাদের অনেকেই আপনারা কিন্তু প্রভাবটা খুব একটা ভালো পাননি। এই বছর ২০২৬ সালে কিন্তু আপনারা ভালো প্রভাব পেতে চলেছেন। কোন দিক থেকে পাবেন? এডুকেশনের দিক থেকে পাবেন। যারা এডুকেশন করছেন, যারা পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে পাবেন। যারা অর্থনৈতিক দিকে এই গত বছর ২০২৫-এ কিছুটা প্রবলেমে ছিলেন, তাদের দিক থেকে তারা অর্থনৈতিক উন্নতি করতে পারবেন। কারণ আমরা কিছুটা বৃহস্পতির প্রভাবও দেখতে পাবো। বৃহস্পতি 3rd হাউস থেকে 4th হাউসে শান্তির জায়গায় আসবে, মেষ রাশি থেকে 4th হাউসে আসবে, মানে আপনার একটা মানসিক শান্তিও কিন্তু আপনি এই সময় পেতে চলেছেন। তবে কিছু গুপ্ত শত্রু আপনার ক্ষেত্রে কাজ করবে, গুপ্ত শত্রুতা থাকবে, তবে আপনার নিজস্ব একটা ইনটিউশন পাওয়ারও কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করবে। আপনি নিজের বিপদ, নিজের সমস্যা, নিজের প্রবলেম থেকে কিভাবে উঠতে হবে সেটাও কিন্তু আপনি বুঝবেন। তবে অবশ্যই আপনার শরীরের দিকে নজর দিতে হবে। সন্তান সঙ্গে সন্তান যদি থেকে থাকে, সন্তানকে নিয়ে একটু সমস্যা হতে পারে, তার শরীর, তার পড়াশোনা, তার এডুকেশন নিয়ে আপনার সন্তানের প্রবলেম হতে পারে, এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু নাও ঘটতে পারে প্রাপ্তি, মানে একেবারে কনফিডেন্স নিয়েই যে সন্তানের জন্য চেষ্টা করবেন আপনার কিন্তু এই ২০২৬ সালে সন্তান প্রাপ্তি নাও ঘটতে পারে। তারপরে আসবো আমরা দ্বিতীয় নক্ষত্র, ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র এটাও মেষ রাশিতে অবস্থিত। এটির অধিপতি গ্রহ হলো শুক্র গ্রহ, যেটা লাক্সারি, লাভ, রিলেশন, সম্পদ, অর্থ অনেক কিছুই ইন্ডিকেশান দেয়, ভোগ অনেক কিছুই ইন্ডিকেশান দেয়। এবং এই ভরণী নক্ষত্রের ব্যক্তিরা কিন্তু খুব ভোগী হয়, এবং খাওয়া দাওয়া, পোশাক সমস্ত কিছু কিন্তু এদের
প্রচণ্ড ভালো চাই, সবসময় ভালো চাই। এবং এই যে ভরণী নক্ষত্র যেহেতু মেষ রাশিতে রয়েছে, মঙ্গলের প্রভাব এবং শুক্রের প্রভাব, এই দুটো প্রভাবই আমরা এই ভরণী নক্ষত্র জাতক জাতিকাদের দেখতে পাই। ভরণী নক্ষত্র জাতক জাতিকাদের এই 2026 সাল কেমন গেছে প্রথমেই আগে বলে নেব। 2025 সাল যেহেতু মেষ রাশি, সেহেতু 7.5 প্রভাব অনেকেই পাচ্ছেন, অনেকে খুব খারাপ প্রভাব পেয়েছেন, অনেকেরই শারীরিক অসুস্থতা, মানসিক প্রবলেম এবং দাম্পত্য প্রবলেম অনেকের জীবনে এসছে, লাভ লাইফ অনেকের ভালো যায়নি। প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো এই বছর 2026 সালে কিন্তু আপনার প্রত্যেকটা ক্ষেত্রে শারীরিক উন্নতি, শরীরের যে সমস্যা আপনার চলছে, যে সমস্যা থেকে কাটিয়ে কিছুটা হলেও আপনারা, এবার গুরুতর যারা অসুস্থ রয়েছেন তারা পুরোটা হয়তো সুস্থ হবে না, কিছুটা হলেও আপনারা সুস্থ হবেন। অর্থনৈতিক প্রবলেম এবং যারা চাকরি করছেন, চাকরির চেঞ্জ চান, বদলি চান, চাকরির জায়গা স্থানান্তর চান, তো একটা চাকরি থেকে আরেকটা চাকরির জায়গা কিন্তু খুব ভালো রয়েছে, মানে নতুন জব পেতে পারেন, ব্যবসার জায়গা ভালো হবে। সন্তান যাদের রয়েছে পড়াশোনা করছে, সন্তানের জায়গাও কিন্তু তাদের প্রচণ্ড ভালো। এবং আমি বলবো যে গৃহসুখ, ভরণী নক্ষত্রের কিন্তু গৃহসুখ, গৃহ লাভ হতে পারে, অর্থাৎ আপনি ফ্ল্যাট বা বাড়ি বা জমি এগুলো কিন্তু আপনি কিনতে পারেন। মোটামুটিভাবে ভরণী নক্ষত্রের কিন্তু সময়টা এই সময় ভালো যাবে। তবে যেহেতু 7.5 প্রভাব প্রত্যেকের ক্ষেত্রেই বলবো একটু শরীরের দিকে প্রত্যেকে নজর দেবেন এবং অর্থ না, মানে অর্থকে অর্থ বলে মনে করবেন, রোজগার করবেন, সেটাকে সবসময় খরচার খাতায় রাখবেন না। এরপরে আসবো কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র এটাও মেষ রাশিতে অবস্থিত এবং তার সঙ্গে বৃষ রাশিতে অবস্থিত। মেষ রাশি এবং বৃষ রাশি দুটো রাশিতেই আমরা কৃত্তিকা নক্ষত্র অবস্থান দেখতে পাই। কৃত্তিকা নক্ষত্র হলো রবি নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের ব্যক্তিরা হচ্ছে সব থেকে বেশি সৎ, এরা কোনো অসৎ কাজ করতে পারে না এবং এরা সব সময় খ্যাতি মানে খ্যাতির মধ্যে থাকে, এদের নাম যশ খ্যাতি সবসময় হয় এবং এরা খুব স্পষ্টবাদী হয়, এরা খুব লোকের জন্য করতে ভালোবাসে এবং করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এদের অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, কিন্তু এরা যখন করে না একদম নিঃস্বার্থভাবে লোকের জন্য করে। এইরকম কৃত্তিকা নক্ষত্রের বহু পলিটিক্যাল নেতা বা বহু লোক আছেন যারা সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে বড় বড় লোক যাদের নাম আছে, তাদের কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রের জন্ম। এই কৃত্তিকা নক্ষত্রে গত 2025-এ এই একই প্রভাব যারা মেষ রাশিতে আছেন, যারা কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতে অবস্থিত, তাদের কিন্তু 7.5 প্রভাব আপনারা পাচ্ছেন, এটা বলার। কিন্তু যারা বৃষ রাশিতে অবস্থিত কৃত্তিকা নক্ষত্র, তারা কিন্তু 7.5 প্রভাবটা তেমনভাবে এখনো আপনাদের 7.5 তো শুরুই হয়নি, বৃষ রাশি 7.5 শুরু হয়নি, সেহেতু 7.5 প্রভাবটা আপনারা তেমনভাবে এখনো পাননি। সুতরাং দুটো ভাগ আছে, এক হচ্ছে যারা 7.5 মধ্যে মেষ রাশির মধ্যে কৃত্তিকা নক্ষত্রে আছে, তাদের কিন্তু কিছুটা হলেও অর্থনৈতিক, কিছুটা হলেও সামাজিক, কিছুটা হলেও শারীরিক প্রবলেমের মধ্যে থাকবেন। তাও বলবো সমস্ত কিছু এমন নয় যে এটা কাটিয়ে উঠতে পারবেন না, সমস্তটুকুই কাটিয়ে উঠতে পারবেন। সমস্ত প্রবলেম আসবে কিন্তু আপনারা একদম সলভ হয়ে যাবে, সেই প্রবলেমগুলো সলভের মধ্যে আসবে। আর যারা রয়েছেন বৃষ রাশিতে, তাদের কিন্তু প্রচণ্ড ভালো একটা সময় আসতে চলেছে 2026-এ। তাদের নাম যশ খ্যাতি, অর্থের জায়গা, কর্মের জায়গা, চাকরির জায়গা, ব্যবসার জায়গা, প্রত্যেকটা জায়গা থেকে তারা ইমপ্রুভমেন্ট পাবেন। সন্তানকে নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না। যারা এডুকেশন করছেন, পড়াশোনা করছেন, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা ইমপ্রুভমেন্ট পাবেন, তাদের রেজাল্ট ভালো হবে। যারা চাকরির ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রেও রেজাল্ট ভালো হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং যাদের কৃত্তিকা নক্ষত্র রবি নক্ষত্র, তাদের কিন্তু অনেকের সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং শুধু সম্ভাবনার জন্য অবশ্যই আপনাকে প্রিপারেশন নিতে হবে, বা ভালো উচ্চপদস্থ কর্মচারী, বেসরকারি সংস্থাতেও উচ্চপদস্থ কর্মচারী হিসাবেও আপনি জয়েন করতে পারেন।
তবে অবশ্যই আপনাকে তার জন্য পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, তাহলেই আপনি চান্স পাবেন। এরপরে নক্ষত্র আসছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র আমরা পাবো বৃষ রাশিতে, এটি চন্দ্রের নক্ষত্র। রোহিণী নক্ষত্র এত ভালো মানুষ, এত ভালো মানসিকতা, এত ভালো মন, এদের হৃদয়, এদের মন, এরা খুব সফট হয়, এরা লোককে খুব ভালোবাসে, লোককে খুব আপন করে নেয়, এরা খুব সৎ হয় এবং লোকের জন্য এদের প্রাণ একেবারে নিবেদিত করে দেয়। এবং দেখা যায় যে লোকের জন্য করতে গিয়ে এদের প্রচুর ক্ষতি এরা নিজেদেরকে করে ফেলে। এই কথাটা বলার অর্থ একটাই, এই 2026কে যদি আপনি একদম এত সেন্সিটিভ থাকেন যে লোকের জন্য আপনি নিজের ক্ষতি করে ফেলেন, তাহলে কিন্তু প্রচণ্ড প্রবলেমের মধ্যে আপনি পড়ে যাবেন। আপনাকে এটা থেকে অ্যালার্ট থাকতে হবে। অবশ্যই লোকের জন্য করবেন, কিন্তু নিজের ক্ষতি করে করবেন না। নিজেরটা একটু আপনাকে এবার বোঝার সময় এসছে যে আপনি এই সময় নিজেকে, নিজের কেরিয়ার, নিজের সমস্ত কিছু ঠিকঠাক মতন বুঝে নেবেন। যদি এরকমভাবে পরের জন্য কখনোই বলি না, আমি বলি সবসময় যে সবার জন্য কিছু না কিছু আপনাদেরকে করতেই হবে, কিন্তু নিজেরটাও বুঝতে হবে। আপনি যদি ঠিক থাকেন, আপনার যদি অর্থনৈতিক দিক, আপনার যদি মান সম্মান সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে আপনি যতদিন বাঁচবেন ততদিন মানুষের জন্য করতে পারবেন। এটাকে মাথায় রেখে চলতে হবে। বাদবাকি রোহিণী নক্ষত্র সমস্ত কিছু ঠিক আছে, অর্থনৈতিক দিক ঠিক আছে, শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। ঠান্ডা লাগা, জলবাহিত রোগ, এগুলো কিন্তু সমস্যা আসতে পারে। এছাড়া অর্থনৈতিক বা ফ্যামিলিগত লাইফ সমস্ত কিছু মোটামুটি ঠিকই থাকবে। তারপরে আসবো আমরা 5 নম্বর নক্ষত্র মৃগশিরা নক্ষত্র। এই প্রোগ্রামের এইটা শেষ নক্ষত্র, আবার আপনি অন্য প্রোগ্রামে আরেকটি নক্ষত্র নিয়ে আলোচনা পাবেন। মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। এটি বৃষ রাশিতে অবস্থিত এবং তার সঙ্গে আপনি মিথুন রাশিতেও পাবেন। এই যে মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, প্রভাব কি পড়ছে? যেহেতু বৃষ রাশি, শুক্রের প্রভাব পড়ছে, ওদিকে বুধের প্রভাবও পড়ছে। এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের 2025 সাল খুব একটা কিন্তু ভালো যায়নি। ভালো না যাওয়ার কারণ হচ্ছে 2025 সাল ছিল মঙ্গলের বছর, এবং এই মঙ্গলের বছরে অনেক কিছু প্রভাব, খারাপ প্রভাব আমরা কিন্তু দেখতেই পেয়েছি। সেহেতু এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু খুব একটা ভালো প্রভাব আমরা দেখতে পাইনি। মৃগশিরা নক্ষত্রের ব্যক্তিদের শারীরিক অসুস্থতা, দাম্পত্য জীবন, অর্থনৈতিক দিক এবং বিভিন্ন ধরনের ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়েছেন। সুতরাং আপনাদেরকে এই বছরে 2026 সালে অনেক সন্তর্পণে চলতে হবে। সেই সমস্যা কিন্তু, যেহেতু রবির বছর, মঙ্গল রবির একটা কানেকশন, এদিকে শুক্র রবির কানেকশন, সেহেতু বলবো খুব সন্তর্পণে আপনাদেরকে এই বছরও চলতে হবে। অর্থনৈতিক দিক, যখন আপনি কোনো ব্যবসা করছেন সেইটাকে খুব মাইনরলি, মানে হঠাৎ করে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। আপনি কাউকে হঠাৎ করে, যে ব্যক্তিকে টাকা দেওয়ার প্রয়োজন নেই সেই ব্যক্তিকে বিশ্বাস করে টাকা দিয়ে দিলেন, আপনার ক্ষতির সম্ভাবনা আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে রক্তজনিত সমস্যা, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত আপনার জীবনে ঘটতে পারে। সুতরাং অবশ্যই আপনাকে খুব সতর্কতার সঙ্গে এই বছরটা চলতে হবে। আপনার কিন্তু দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে, ডিভোর্স হতে পারে, বিয়ের কিন্তু আমার মনে হয় না এই 2026 সালটা আপনার পক্ষে বিয়ের খুব একটা ভালো সময়। সুতরাং আপনি যদি কোনো রকম স্টেপ নিতে চান, কোনো ব্যবসা নতুন শুরু করতে চান বা বিয়ে করতে চান বা কোনো একটা স্টেপ নিতে গেলে একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে করুন। আপনার জন্মছকটা একটু দেখা প্রয়োজন, কারণ ট্রানজিট তো আছে, তার সঙ্গে অবশ্যই বলবো যে আপনার নিজস্ব একটা চার্ট আছে, দশা অন্তর্দশা আছে, এইগুলোকে দেখে আপনাকে চলতে হবে। যাই হোক, প্রত্যেকটা নক্ষত্র নিয়ে আশা করি আপনাদেরকে জানাতে পারলাম। আপনাদের জিজ্ঞাসা, যাদের একদম অশ্বিনী থেকে মৃগশিরা অবধি যাদের জিজ্ঞাসা ছিল, তাদের জিজ্ঞাসাগুলো আমি অবশ্যই
বলে দিতে পেরেছি। এরপরেও যদি কেউ জানতে চাইছেন তাহলে অবশ্যই আমার বুকিং নাম্বারে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে অথবা অনলাইন কনসালটেশন করাতে হবে। কারণ আরও ডিটেল আছে, আমি কি বললাম, আরও অনেক ডিটেল আছে। আপনার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, এই ডিটেলগুলো কিন্তু দেখা খুবই ভাইটাল। যাই হোক, যারা নতুন প্রোগ্রাম দেখছেন বা আগে প্রোগ্রাম দেখেছেন, প্রত্যেকের ক্ষেত্রেই বলবো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশান অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অনলাইন কনসালটেশনও চালু আছে। প্রত্যেকে ভালো থাকবেন। এই বছরটা আপনাদের প্রত্যেকের ভালো যাক, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, কোনো রকম প্রবলেম আপনাদের জীবনে না আসুক, আপনারা আনন্দে থাকুন। নমস্কার।